আসসালামু আলাইকুম। এনআইটিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ মুজাহিদ কমিটি নোয়াখালী শাখা কর্তৃক আয়োজিত এক বিশাল জনসভা এবং মাহফিল ও হালকাই জিকিরে। উক্ত মাহফিলে থাকবেন প্রধান মেহমান হিসেবে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখুল চরমোনাই। প্রথমে অনুষ্ঠিত হবে জনসভা। জনসভাটি হবে নোয়াখালী বেগমগঞ্জ চৌরাস্তা রেলওয়ে ময়দান এবং মাহফিল হবে নোয়াখালী বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে। প্রথমে অনুষ্ঠিত হবে জনসভা। এখন আমরা জনসভার মাঠে উপস্থিত হয়েছি। উক্ত জনসভায় উপস্থিত থাকার কথা ছিল বাংলার জিন্দা শাহজালাল সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখুল চরমোনাই। কিন্তু ঢাকায় মার্চ ফর গাঁজা অনুষ্ঠিত হওয়ার কারণে শায়েক আমাদের নোয়াখালী জনসভায় আসতে পারে নাই, কিন্তু মাহফিলে এসেছেন। শায়েক না থাকতেও আমাদের জেলার দায়িত্বশীল বৃন্দ জনসভাটি সমাপ্ত করেছেন। আমাদের জনসভার কিছু দৃশ্য এখন আপনারা দেখতে চলেছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত কথা বলা যাবে না, জনসভার কিছু চিত্র আপনাদের দেখানো হচ্ছে, তাই সকলে জনসভাটি দেখতে থাকুন। সম্ভব নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাইপাস করে কোন নির্বাচন হবে না, নির্বাচন হতে পারে না। পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি রাষ্ট্র অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে হাত পাকার দুর্গ করে তুলব আমরা ইনশাআল্লাহ। এই জন্য পাড়ায় মহল্লায়, আপনার মহল্লায় গুলোতে, আপনার তৃণমূলে সর্বত্রই হাত পাকার দাওয়াত ছড়িয়ে দিতে হবে আমাদেরকে। প্রিয় সমবেত বন্ধুগণ, আজকের সমাবেশ থেকে আমরা স্পষ্ট বলে দিতে চাই, নতুন কোন প্যাসিবাদের অবস্থা বাংলাদেশে আর হবে না। চরমোনাই বিগত জুলাই আগস্ট অভ্যুত্থানে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, আগামীতেও সেভাবে নেতৃত্ব দিয়ে আর কোন প্যাসিবাদকে বাংলাদেশের শাসন ক্ষমতায় আসতে দিবে না ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির পীর সাহেব চরমোনাইয়ের প্রতিষ্ঠাতা মুহতারাম আমির কুতুবুল আলম সাহেব ফজলুল করিম রহমতুল্লাহের ঐতিহাসিক ঘোষণা ছিল এবং আমাদের ঐতিহাসিক স্লোগান শুধু নেতারা নীতির পরিবর্তন চাই। আজকে সারা বাংলাদেশে আওয়াজ উঠছে নীতির পরিবর্তন চাই। আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে সংবিধান রচনা করার যে আওয়াজ উঠছে, এই সংবিধান কোন অবস্থাতেই এদেশের 90% মুসলমানদের বোধ বিশ্বাস বিরোধী কোন সংবিধান রচনা করা যাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশনের বরাবর যে প্রস্তাবনা দিয়েছেন, সেই প্রস্তাবনার অন্যতম একটি 4টি মৌলিক প্রস্তাবনা দিয়েছেন যে আত্মশুদ্ধি, শুদ্ধাচরণ, তারা দেশ পরিচালনা করবেন, তারা আত্মশুদ্ধি অর্জনকারী হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই 4টি মূল যে প্রস্তাবনা দিয়েছেন, তার মধ্যে অন্যতম আরেকটি প্রস্তাব ছিলেন বাংলাদেশের আগামী সংবিধান হবে ইসলামী শরিয়া মোতাবেক হতে হবে। আর একটি অন্যতম একটি প্রস্তাব হচ্ছেন, যারা দেশ পরিচালনা করবেন তারা জবাবদিহিতা মূলক একটি বিচার ব্যবস্থা, একটি সংবিধান রচনা করতে হবে এবং এই বাংলাদেশের নির্বাচনী এবং আগামীর বাংলাদেশ একটি সুন্দর একটি সংস্কারের জন্য পিআর পদ্ধতির মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে। আজকের এই
জনসভা থেকে আমরা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতি ছাড়া করতে দেওয়া হবে না। পিআর পদ্ধতির মাধ্যমে এদেশের মেধাবী মানুষরাই সংসদে যাবে, এদেশের প্রত্যেকটি ভোটারের অধিকার প্রতিষ্ঠিত হবে। আগামী দিনে পীর সাহেব চরমনার নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে সবাইকে জাতীয় পড়ার উদ্যত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। এখানে আমরা জনসভার দৃশ্য শেষ করলাম এবং জনসভা শেষে আমরা চলে যাচ্ছি মাহফিল ময়দানের দিকে। এখন আমরা মাহফিল ময়দানে প্রবেশ করতেছি। আমরা মাহফিল ময়দানে প্রবেশ করে সামনের দিকে চলে যাচ্ছি। সামনের দিকে থাকলে ভালোভাবে মাহফিলের বয়ানগুলো শুনতে পারবো এবং নিজের এই অনুযায়ী চলতে পারবো। তাই আমরা চলে যাচ্ছি মাহফিলের প্যান্ডেলের সামনের দিকে। এখন আমরা কিছুক্ষণ বিভিন্ন বক্তাদের বয়ান শুনবো এবং এশারের পরেই শামসুদ্দোহা আশরাফী সাহেব বয়ান করবে এবং এরপরেই জিকিরের সাথে স্টেজে আসবে শায়েখে চরমনাই। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم। এখন শায়েখের বিভিন্ন মুরিদরা শায়েখের সাথে মুসাফা করতেছেন। ইতিমধ্যে একটা কথা বলে দেওয়া ভালো হবে যে আমরা শায়েখের সম্পূর্ণ বয়ান আপনাদেরকে দিতে পারিনি। আমরা সম্পূর্ণ বয়ান দিতে গেলে আমাদের সময় লাগবে আরো অনেক বেশি, যার কারণে আমরা সম্পূর্ণ বয়ান না দিয়ে বয়ানের প্রথম অংশ আপনাদের সামনে দিয়েছি। আজকে আমাদের শায়েখে চরমনাইয়ের মাহফিল এখানে শেষ। এখন আমরা যে যার বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।